হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুহু সাপুই ব্লগ। গুড মর্নিং, তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সত্যি বলতে যারা সংসার করে তাদের বাড়িতে কাজ নেই কিন্তু প্রচুর কাজ থাকে। তো আমি আমার হাজব্যান্ডের প্যান্টটা গুছিয়ে নিচ্ছি। আমার হাজবেন্ড না জানে না যে আমি এটা আয়রন করি না, বুঝলে তো। ও ভাবে যে আমি আয়রন করে রাখি। ও যখন আমার কাছে জিজ্ঞেস করে আমার জিন্স প্যান্টটা আয়রন করে রেখেছো, আমি বলি হ্যাঁ আয়রন করে রেখেছি। ও বুঝতেই পারে না যে আমি আয়রন করি না, ওটা এমনি প্লেনই ভাঁজ করে দিই। ওটা আজকের হয়তো ভিডিও দেখে হয়তো জানতে পারবে যে আমি আয়রন করি না। ও যেহেতু কোর্টে বেরোবে, আমার হাজবেন্ড না, ও হচ্ছে কোর্টে কাজ করে। ও সিনিয়র পোস্টে নয়, জুনিয়র পোস্টে কোর্টে কাজ করে। তো জুনিয়র পোস্টে তো অনেকটাই প্রতিদিন মানে যেতে হয়। তো সেই হিসেবে ও প্রতিদিন রেগুলার মেনটেন করে। তো প্যান্টগুলো তো একটু হয়ে গেলে জানো, সাদা জামা পরতে হয়। সাদা জামা একটু নোংরা হয়ে গেলে সত্যি পরা যায় না। তো এইগুলো একটু আয়রন করে দিলে ভালো লাগে। এদিকে দেখো কতগুলো জামা আজ আয়রন করে রেখেছি। জামা আর প্যান্ট, প্যান্ট হিসেব করলে 8টা, জামা হিসেব হিসেব করলে 4টে। একে একে আয়রন করা জামাগুলো গুছিয়ে রেখে দেব। এরপরেই দেখো, এটাই হচ্ছে আমার হাজব্যান্ডের সব থেকে ফেভারিট। মা ভোর 3টের সময় উঠে মাংস রান্না করছে, কারণ সবাই বেরোবে, তাড়াতাড়ি বেরোবে। মার চিন্তা হচ্ছে, আর মাংসটা না আগের দিন ফ্রিজে রাখা ছিল। তো সেই হিসেবে মা সকাল সকাল সব রেডি করে রান্না শুরু করে দিয়েছে। আমি আগে থেকে সব মশলা টশলা গুছিয়ে রেখেছিলাম, আর বেশি অসুবিধা হয়নি। এদিকে মাংস তরকারি দুবারের জন্য, মানে রাতের জন্য আর সকালের জন্য দুভাবে মা ভাগ করে রেখে দিয়েছে। কারণ দুটো আলাদা না করলে না নষ্ট হয়ে যায়। বরমশাই দেখেছেন একটা তরকারিতেই খাবে, মানে মাংস হলে ওর আর কিচ্ছু চায় না। ও কোনো না চচ্চড়ি না মাছের ঝোল, ওর কিচ্ছু লাগবে না, শুধু মাংসটা দিলেই মাংস দিয়ে খেয়ে চলে যাবে। ওই জন্য আমি শুধু মাংসটাই গুছিয়ে দিয়েছি। শুভ সন্ধ্যা। সন্ধ্যায় এই রুটিগুলো মা এনেছিল, তো রুটিগুলো মা বললো যে সেঁকে নাও। আর এদিকে চা রেডি করে নিচ্ছি আমি আর আমার হাজবেন্ড। চা আর ওই রুটিগুলো দেখো পুড়ে গেছে। মানে একটুখানি অমনোযোগী হয়ে গেলে না, সত্যি বলতে জিনিসপত্র সব নষ্ট হয়ে খারাপ হয়ে যায়, যেটা করতে চাই সেটা হয় না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আমি কিভাবে শাখা পরিষ্কার করা যায় সেটাই তোমাদের সাথে তুলে ধরব। বাঙালি মেয়ে যেহেতু, সবাই জানো বাঙালি মেয়েরাই শাখা পরে। আমার মতন যারা দিদি বোন আছো সবাই জানো শাখা পরতে হয়। তো প্রতিদিনের কাজে আমাদের সত্যি শাখা অপরিষ্কার হয়ে যায়, ময়লা জমে যায়। তাই জন্য আমাদেরকে শাখা পরিষ্কার করার উপায় হিসেবে আমরা সব থেকে সহজ উপায় কোনটা বেছে নিই? যে সাবান দিয়ে তাড়াতাড়ি ঘষে নিলে সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমরা এটা কিন্তু ভুল করি। কেন ভুল করি? কারণ সাবানের যে খারটা থাকে না, ওটা কিন্তু শাখার গায়ে না কোনাগুলো জমে যায়। সেই যে খারের যে অংশগুলো জমে গিয়ে না, পরে যখন তোমরা দেখবে যতই তারপরে ঘষো শুধু সাদাই হয়, কিন্তু সেই নতুন যেরকমভাবে কিনেছিলে সেরকমটা আর ফিরে পাও না। তো সেটা কিভাবে পাবে সেটাই আজকে তোমাদের সাথে তুলে ধরব। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল লাগবে। তো চলো, কি কি উপকরণ লাগছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো শাখাটা কতটা অপরিষ্কার। এই শাখাটাকে আজকে পরিষ্কার করে তোমাদের সামনে তুলে ধরব। শাখা পরিষ্কার করার জন্য লাগছে একটু গরম জল, যাতে হাত একদম চুপানো যায়। দেখো
এই গরম জলটা কিন্তু আমি হাত চুপাতে পারছি। এরকম গরম জল নেবে আর এক টুকরো লেবু লাগবে, আর লাগছে একটা ঘষার জন্য ব্রাশ, আর লাগছে বেকিং সোডা। এইগুলো নিলেই আপনার শাঁখা পরিষ্কার হয়ে যাবে। তো চলো শাঁখাগুলো পরিষ্কার করার উপকরণগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিই। এই গরম জলের মধ্যে না লেবু মিশিয়ে নেবে। এবারে এই গরম জলের মধ্যে একটু বেকিং সোডা, মিশিয়ে নেবে। এর মধ্যে এবারে শাঁখাটাকে ভিজিয়ে রাখো। 5 মিনিট পর এটাকে আমি পরিষ্কার করে নেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো কতটা নোংরা জল উঠেছে, শাঁখা থেকে কত নোংরা বেরিয়েছে, কালো হয়ে গেছে জলটা। এবার এটাকে না একটু লেবু দিয়ে, লেবুর যে খোসাটা ছিল না, আমরা ওটা ফেলে দেব না, ওটাকে লেবু দিয়ে একটু ঘষে নেব। এইভাবে ঘষে নিলে দেখবে আরও চকচক করবে। এরকমভাবে অল্প ঘষে নেব, নিয়ে এবার ব্রাশ দিয়ে একটু ঘষে নেব ভালো করে। এবার ব্রাশ দিয়ে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। শাঁখা দেখো কত নোংরা ছিল, সেগুলো একদম পরিষ্কার চকচক করছে, আগের মতো আর নোংরা নেই। এইভাবে আস্তে আস্তে ঘষে নিতে হবে। এটিকে হালকা হাতে ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ শাঁখা দুটো কত পরিষ্কার হয়েছে। আগে যেমন ছিল কত পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুধের মতন পুরো সাদা লাগছে। তোমাদের যদি টিপসগুলো সত্যিই ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো শাঁখাটা কতটা অপরিষ্কার। এই শাঁখাটাকে আজকে পরিষ্কার করে তোমাদের সামনে তুলে ধরবো।
শাখা পরিষ্কার করার জন্য লাগছে একটু গরম জল, যাতে হাত একদম চুপানো যায়। দেখো এই গরম জলটা কিন্তু আমি হাত চুপাতে পারছি। এরকম গরম জল নেবে আর এক টুকরো লেবু লাগবে, আর লাগছে একটা ঘষার জন্য ব্রাশ, আর লাগছে বেকিং সোডা। এইগুলো নিলেই আপনার শাখা পরিষ্কার হয়ে যাবে। তো চলো শাখাগুলো পরিষ্কার করার উপকরণগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিই। এই গরম জলের মধ্যে না লেবু মিশিয়ে নেবে। এবারে এই গরম জলের মধ্যে একটু বেকিং সোডা, মিশিয়ে নেবে। এর মধ্যে এবারে শাখাটাকে ভিজিয়ে রাখো। 5 মিনিট পর এটাকে আমি পরিষ্কার করে নেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো কতটা নোংরা জল উঠেছে, শাখা থেকে কত নোংরা বেরিয়েছে, কালো হয়ে গেছে জলটা। এবার এটাকে না একটু লেবু দিয়ে, লেবুর যে খোসাটা ছিল না, আমরা ওটা ফেলে দেব না, ওটাকে লেবু দিয়ে একটু ঘষে নেব। এইভাবে ঘষে নিলে দেখবে আরও চকচক করবে। এরকমভাবে অল্প ঘষে নেব, নিয়ে এবার ব্রাশ দিয়ে একটু ঘষে নেব ভালো করে। এবার ব্রাশ দিয়ে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। শাখা দেখো কত নোংরা ছিল, সেগুলো একদম পরিষ্কার চকচক করছে, আগের মতো আর নোংরা নেই। এইভাবে আস্তে আস্তে ঘষে নিতে হবে। এটাকে হালকা হাতে ভালো করে, এটিকে হালকা হাতে ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ শাখা দুটো কত পরিষ্কার হয়েছে, আগে যেমন ছিল কত পরিষ্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছ দুধের মতন পুরো সাদা লাগছে। তোমাদের যদি টিপসগুলো সত্যিই ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।